নমস্কার সবাইকে। ভগবান সবার মঙ্গল করুন। তো আজ হচ্ছে ওই সংক্রান্তি, আশ্বিনে রান্না করে কার্তিকে খায় বলে না, আশ্বিন মাসের শেষের সংক্রান্তি, আটনাথ সংক্রান্তি। তো আশা করি সবারই নিয়মটা আছে, কিন্তু বিয়ের পরে জানলাম আমাদের নিয়মটা একটু অন্য, আর শ্বশুরবাড়ির নিয়মটা পুরোটাই অন্য। মানে আমি এই নিয়মটা দেখি নাই, হয়তো বা আমাদের এখানে ছিল না কি জানি না। আমরা তো কোয়ার্টারে বড় হয়েছি, মাকে এইসব করতে দেখিও নাই, তো জানি না এই নিয়মটা আমাদের আছে কি নাই। মাকে কোনোদিনও করতে দেখিনি। তো বিয়ের পর এসে দেখি আমার শাশুড়ি, মানে আজকের দিনে কি বলে জানি, শাশুড়ি ব্রত বলে আজকের দিনে কি করে, এখন এইরকম জলে দেখো দুব্বা ফুলটা দিয়ে জানি কি একটা গল্পের মতো আগে বলতো, বিয়ের পর বলতো, এখন আর বলা হয় না। আগে আমাদের উঠানটা মিডিল সাইডটা শুধু পাকা ছিল, আর মানে এইরকম উঠান ছিল আর কি। আর ওই একদম সাইডেরগুলো এখানে মাটির মতন ছিল আর কি একটা সাইডে। তো এখন তো পুরাটা উঠান এরকম পাকার করা হয়ে গেছে। তো আগে ওই সাইডে মাটি কুড়ে পুকুরের মতো করে আমার শাশুড়ি, এই যে দেখছো ওইটা এরকম গামলাতে দিতেন না আমার শাশুড়ি, মানে উনি ওইখানে একটা মাটির মতন করে গর্ত করে পুকুরের মতন খুদে ওখানে অল্প জল দিয়ে আর এইভাবে ফুল দুব্বা দিয়ে বসে, আমি ওর সামনে পাশে বসতাম, তো উনি গল্প শোনাতেন। তো ওইটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির দিকে দেখে আসছি এই নিয়মটা। তো এখন তো আর পুরো উঠানটাই পাকা হয়ে গেছে, এখন আর মাটি দিয়ে পুকুর বানানো হয় না। তো এই 2-3 বছর থেকে শাশুড়ি মা এরকম, আর আজকের দিনে আমার শাশুড়ি মাই পুজো দেন ঠাকুর। তো এইভাবে একটা মিডিয়াম সাইজের গামলায় জল দিয়ে এই নিয়মটা করেছে আর কি। তো এখানে নিয়ম মতো হলো, মানে আমার শাশুড়ি বললেন যে ওনার শাশুড়ি করতেন, মানে যেমন আমার ঠাম্মা শাশুড়ি করতেন ওনার শাশুড়ির নাম নিয়ে, আর আমার শাশুড়ি ওনার শাশুড়ির নাম নিয়ে জানি কি একটা নিয়ম আছে। তো আমি নাকি পরে করব যখন উনি থাকবেন না, ওইটাই বলেন, জানি না কি, এক এক জায়গায় এক এক নিয়ম। যাই হোক, তো আজকের দিনে এইভাবে দেওয়া হয় পুজো। আর পুজো তো হয়ে গেছে, এখানে প্রসাদ তো দেওয়াই হয়েছে, সাগর প্রসাদ ছিল। আর দেখাচ্ছি আমি রান্নাঘরে গিয়ে, তো আমি রান্নাঘরে এসে দেখাচ্ছি, দেখো এই যে 8 রকমের সবজি এখানে আছে না, তো 8 রকমের সবজির এক টুকরা করে এইভাবেই বাটিতে করে পুজোর সামনে প্রসাদ যে দেওয়া হয়েছে ওইখানে সামনে এটাও ভগবানের কাছে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো এইটা নিয়ম হলো যে এখন আমি এইটা যে এখন করব, মানে 8 রকমের সবজি দিয়ে যে একটা রান্না করব না করে, আর সংক্রান্তির দিনে যেরকম করে সবাই করো যেভাবে সেভাবেই করব, আর ওইটাও ওইগুলোর সাথে আমি মিক্সড করে নিতে হবে আর কি। এইভাবেই করে আসছি আমি, যেভাবে বলেছেন শাশুড়ি, ওদের এই মনেই নিয়ম। তো তোমাদের কাদের আমার শাশুড়ি মানে শ্বশুরবাড়ির দিকে নিয়মের মতো মিলে, তো এই হলো এখানকার নিয়ম। আর আজকের দিনে দেওয়া হয়েছিল এইভাবে সাগু দেওয়া হয়েছিল, আমার জন্য মেখে রেখেছেন শাশুড়ি, এখন খাবো আমি এটা প্রসাদ খেয়ে। আমি আটনাথ সংক্রান্তির জন্য আমি সব সবজিগুলো রেডি করাই আছে, আমি রান্না করব, বাস এতটুকুই। তো তোমাদের কাদের আমার শ্বশুরবাড়ির নিয়মের মতো মিলে একটু কমেন্টে জানিও। এই প্রসাদটা খাবো এখন, আর তো ফল প্রসাদ দেওয়া হয়েছিল, কলা আর আপেল। তো এটাই হচ্ছে আমার শ্বশুরবাড়ির দিকে নিয়ম। তো কেমন লাগলো আমার নিয়ম, আর কার সাথে মিলে গেল তোমরা একটু জানিও, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। ভগবান সবার মঙ্গল করুন, ঠিক আছে। আজকে এতটুকুই, আমি এখন রান্না করব গিয়ে। বাই।